ঢাকার মানুষ গ্রামের মানে গ্রামের যে দৃশ্য, গ্রামের মানুষগুলো কিভাবে থাকে, গ্রামের মানুষ কিভাবে চলে, এটা দেখার জন্যই আসবে। তারা অনুভব করতে পারবে গ্রামের মানুষ কিভাবে চলতেছে, আর ওই ইউনিয়নটা কতটা খারাপ অবস্থা এটাও তারা জানতে পারবে। আর তারা এই ছবিটা দেখলে মনেই হবে না যেটা সিনেমা, পুরো বাস্তব চরিত্র ফুটে উঠবে। যাত্রার সাথে সিনেমার সাথে পার্থক্য হলো সেটা সরাসরি মঞ্চে উঠে করা লাগে, আর সেটার একদম আলাদা। আর এই ক্যামেরার সামনে একদমই আলাদা। ক্যামেরার সামনে অ্যাকশান বলো তো শুরু, তার ভিতরে কাট আছে, যেটা ভুল হলো সেটা ধরাই দেওয়ার মতো আছে। কিন্তু যাত্রার আসছে কেমন, তোমার একদম পারফেক্ট করা লাগবে, এতে কোনো কাট নেই। সেই দিক থেকে একটু ভালো, যাত্রাটা একটু চ্যালেঞ্জিং। আর এটাও কিন্তু ওই রকমই, কারণ এটার সাথে আমি তো আগে পরিচিত না, তো এটা নিয়ে আমি প্রথম একটু নার্ভাস ছিলাম, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছি, এখন ভালোই লাগে। দেলুপিতে আসার শুরুটা হচ্ছে যাত্রাপালা দিয়ে, সে যাত্রাপালাতে আসার শুরুটা কীভাবে? আসলে আমি ছোটোবেলা থেকেই, মানে একদম ছোট যখন আধো আধো কথা ফোটে, তখন আছে আমার বাবার নিজের একটা দল ছিল, মানে এলাকার মধ্যেই ছিল। তো ওটাতে আমাকে ছোট ছোট রোল করাতো, যেগুলো ওইগুলো করতে করতে মানে তাদের দেখে আমার ভালো লাগতো, আর সেইভাবে আমাকেও ওই অভিনয়টা শেখানো। সেই থেকেই আমি ওই মানে যাত্রাপালায় অভিনয় করি। আর ওইখান থেকেই আস্তে আস্তে বড় হই। তারপরে মাঝে কিছুদিন অফ ছিল, তারপরে আবার শুরু করি। এরপরে এই অভিনয়ে মানে আমার ভালো লাগে করতে, তারপরেই এই জায়গায় আসা। হ্যাঁ, দেলুপিতে আসাটা আমি যে দলে থাকতাম ওই দলে ভাইয়ারা যায়, মানে তাদের ওরকম যাত্রা নিয়ে কিছু একটা ছিল, তো সেইভাবে তারা ওই জায়গায় যায়, আর আমাকেও ওখানে ডাকা হয়। তো আমি ওখানে ছিলাম। তা ভাইয়ারা আগে বুঝতে পারিনি যে আমিও অভিনয় করি। তো পরবর্তীতে আমার কাছে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি অভিনয় করো? তা আমি বলতেছি হ্যাঁ, আমি তো অভিনয় করি। তা বলতেছে যে আমাদের এরকম একটা মেয়ে লাগবে, তুমি কি অভিনয় করতে পারবা? আমি বলছি হ্যাঁ, পারবো না কেন, চেষ্টা করলে পারবো। তো সেখান থেকেই ভাইয়ারা আমাকে নেয়। তারপর ওই করি, মানে ভালো লাগে। তো এমনি আমার তো অতটাও অসুবিধা হয় না। আর কিন্তু এই যে যাত্রার অভিনয়, মানে এটা তো সরাসরি মঞ্চে করা হয়, আর এটা আছে ক্যামেরার সামনে। তো এই জায়গাটা একটু ভয় লাগতো। শুটিংয়ের শুরুতেও ভাইয়া আমাকে বুঝাই দেয় যে এটা একদম গ্রামের একটা মেয়ে। আর যেহেতু আমিও গ্রামে থাকি, আমিও জানি এটা, আমাদের ভাষাটাও খুলনার ভাষাটাও এরকম, তো আমার অতটা সমস্যা হয়নি। ভাই আমাকে বুঝাই দিয়েছে যে এরকম করা লাগবে। আর আমি তো এমনি অভিনয়টা পারি, তো আমাকে একটুখানি বুঝাই দিলেই আমি এটা ধরে ফেলতে পারছি, অতটা সমস্যা হয়নি। তারা তো খুবই খুশি, আর আমাকে যারা চেনে তারা আরও খুশি। মানে সব মিলে অনেকটা ভালো। আর তারা এত ভালো মানে রেসপন্স করেছে খুলনায়, তো এরপরে আর কিছু চাওয়ার থাকে না। পরিবার থেকে তো খুবই খুশি, পরিবার, তারপর গ্রামের মানুষ, বন্ধুবান্ধব, সবাই অনেক খুশি। ঢাকা এসে তো আরও ভালো লাগছে, কারণ এরকম একটা জায়গায় আসবো এটা তো আমি ভাবিনি, তারপরেও আসতে পারছি, এটাই তো অনেক। তাহলে এটার অনুভূতি তো বলে প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে, আর দেখা যাক সামনে কি হয়। ভাষাই নেই ভাই, এত ভালো, মানে আমি কখনো বুঝতেই পারিনি যে আমি মানে তাদের সাথে আসি। তারা একদম নিজের মতো, একদম নিজের করে নিয়েছে। কোনো সময় মানে বুঝতেই পারিনি যে আমার এই সামান্য কিছুদিনের পরিচয়, মনে হয় যেন আগে থেকেই পরিচয়, এরকম একদম ফ্যামিলির মতো। শুটিংয়ে প্রত্যেক দিনই মজা হয়। আমি যে কয়দিন শুটিংয়ে, সব দিন তো আর থাকিনি, মানে আমার যখন ছিল তখন সব কয়দিনই মজা আছে। আর তারা কখনোই আমার প্রতি মানে যে রাগারাগি, এটা কখনোই আমি বুঝতে পারিনি। সব দিনই আমাদের মজা হতো, খুনসুটি, মারামারি, এই সবগুলো নিয়েই অনেক খুশিতে আমাদের শুটিংয়ের কাজটা শেষ হয়েছে। আর এমন কোনো দিন নেই, প্রত্যেকদিন রাত্রিই ওরা আসে পার্টি করতে, মানে বক্স বাজানো, আনন্দ, এইসবের মধ্যে দিয়ে আমাদের কাটে গেছে দিনগুলো। অবশ্যই দেলুপি দেখতে আসবে, কারণ দেলুপির ভিতরে এমন কিছু আছে যা এই শহরের মানুষ এখনও জানে না। আর তারা এটা দেখলে মনেই হবে না যে তারা সিনেমা দেখতেছে। তারা গ্রামের অবস্থা, গ্রামের মানুষ কতটা কষ্ট করে থাকে, তাদের মানে পরিস্থিতিটা কেমন তারা বুঝতেও পারবে, এবং জানতে পারবে যে গ্রামের মানুষ আসলে কতটা কষ্টে থাকে। আর এমন একটা জায়গা নিয়ে এই জিনিসটা করা, কারণ ওই জায়গা না খবর যায় না। হ্যাঁ, তো ভাইয়াদের এই একটা কাজে ওই জায়গাটার একটা ভালো একটা কিছু হবে, আশা করা যাক। তো হ্যাঁ, এই সবাই আসুক, দেখুক, সবারই ভালো লাগে, বোরিং হবে না কখনো।